প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দেব পুরো দেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব নির্বাচনের গেজেট প্রকাশ কবে, জানালেন ইসি সচিব। আরও জানিয়ে দেব নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে প্রতিকার চাইলেন জামাত আমির। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোদামে আগুন। এবার জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, বলছে সালাউদ্দিন। অন্যদিকে সিলেট বিভাগের একটি আসনেও জিততে পারেননি জামাত। সর্বশেষ জানিয়ে দেব জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে জামানত হারালেন 4 জন প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নির্বাচনের গেজেট প্রকাশ কবে, জানালেন ইসি সচিব। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ইসি সচিব সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট আসার পর তা যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করছি আজ সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন যে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল অর্থ ঋণ সংক্রান্ত উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বর্তমানে আটকে রয়েছে। গেজেট প্রকাশের পরবর্তী ধাপ হিসেবে সচিব জানান যে রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে কমিশনারের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। নির্ভুল গেজেট প্রকাশই এখন ইসির প্রধান লক্ষ্য। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। তবে শপথ কে পড়াবেন সেটি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত বিষয় বলে তিনি মন্তব্য করেন। ফলাফল ঘোষণা করে ইসি সচিব বলেন, 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের চট্টগ্রাম 2 ও 4 ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বাকি 297টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে বিএনপি 209টি ও জামাতে ইসলামী 68টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দলের ফলাফলের তথ্য তুলে ধরে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি এবং খেলাফত মজলিস 1টি আসনে জয়লাভ করেছে। এছাড়া 7টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোটের হার প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44%, আর গণভোটে কাস্ট হওয়া ভোটের হার 60.26%। গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণে ব্যাখ্যা করে তিনি বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে। তিনি বলেন, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর বিপক্ষে বা না ভোট পড়েছে 2,65,65,627টি। নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে প্রতিকার চাইলেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে 11 দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার 13 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে ব্রিফিংকালে এই অভিযোগ করেন তিনি। জামাত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি। ডক্টর শফিকুর রহমান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব। জামাত আমির অভিযোগ করে বলেন, একটি দল নানা অনিয়ম করলেও তারাই উল্টো ভোট পূর্ণ গণনার দাবি তুলে নতুন করে গোলযোগ শুরু করতে চাচ্ছে। তাদের প্রতি আমাদের অনুরোধ হলো, জনগণের অধিকার নিয়ে খেলবেন না, সুষ্ঠু ধারার রাজনীতির প্রতি সম্মান দেখান। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন ছিল জনগণের বহুল প্রত্যাশিত। ভোটের প্রতি দেশবাসীর আস্থা তৈরি হয়েছিল, কিন্তু ভয়াবহ কারচুপির মাধ্যমে সাধারণ ভোটারদের আশাহত করা হয়েছে। জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপির শীর্ষ নেতা সহ গুরুত্বপূর্ণ অনেক আসনে ভোট
ভোট ডাকাতি করা হয়েছে, এটা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ঢাকা ৮, ঢাকা ১৩ আসন সহ বেশ কিছু নির্বাচনী এলাকায় ভোট পুনরায় গণনা করতে হবে। সুপরিকল্পিতভাবে যে ফল পরিবর্তন করা হয়েছে, নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া এবারে নির্বাচনে স্পষ্ট দুটি পক্ষ ছিল, সংস্কারের পক্ষে ও বিপক্ষে। আমরা দেখলাম যে বিপুল ভোটে হ্যাঁ বিজয়ী হলেও আমাদের ভোট কম দেখানো হয়েছে। এখানে ভয়াবহ কারচুপি হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেন, আমরা অধিকার আদায় করতে জানি, ফল পাল্টে দেওয়ার এ চক্রান্ত সফল হবে না। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রমুখ। গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোদামে আগুন। গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশে একটি ঝুটের গোদামে হঠাৎ আগুন লাগে। আগুন থেকে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ করছি। গোদামে অনেক ঝুট ছিল, সেগুলোতে আগুন লেগে যাওয়ার ভয়াবহতা বেশি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে। জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলছে সালাউদ্দিন। বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিকে গুরুত্ব দেবে জানিয়ে তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি, যেখানে মেধা ও প্রযুক্তি নির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে। বিএনপির সরকার 3টি বিষয়কে গুরুত্ব দেবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আমরা 3টি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্ক গুরুত্ব পাবে বলে জানান তিনি। সিলেট বিভাগের একটি আসনেও জিততে পারেনি জামাত। সিলেট বিভাগের 19 আসনের মাত্র একটিতেও জিততে পারেনি জামাতে ইসলাম। তবে দলটির নেতৃত্বাধীন 11 দলীয় জোটের খেলাফতে মজলিস পেয়েছে একটি আসন, আর বাকি 18টি আসনই জিতেছে বিএনপি। সুনামগঞ্জ 1 কামরুজ্জামান কামরুল বিএনপি, সুনামগঞ্জ 2 নাসিরউদ্দিন চৌধুরী বিএনপি, সুনামগঞ্জ 3 মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপি, সুনামগঞ্জ 4 নুরুল ইসলাম বিএনপি, সুনামগঞ্জ 5 কলিমউদ্দিন আহমেদ মিলন বিএনপি, সিলেট 1 খন্দকার আব্দুল মুত্তাদি বিএনপি, সিলেট 2 তাহসিনা রুশদির লুনা বিএনপি, সিলেট 3 আব্দুল মালিক বিএনপি, সিলেট 4 আরিফুল হক চৌধুরী বিএনপি, সিলেট 5 আবুল হাসান খেলাফত মজলিস, সিলেট 6 ইমরান আহমদ চৌধুরী বিএনপি, মৌলভীবাজার 1 নাসিরউদ্দিন আহমেদ মিঠু বিএনপি, মৌলভীবাজার 2 শওকতুল ইসলাম শকু বিএনপি, মৌলভীবাজার 3 এম নাসির রহমান বিএনপি, মৌলভীবাজার 4 মুজিবুর রহমান চৌধুরী বিএনপি, হবিগঞ্জ 1 রেজা কিবরিয়া বিএনপি, হবিগঞ্জ 2 আবু মনসুর শাখাওয়াত হাসান বিএনপি, হবিগঞ্জ 3 জি.কে. গৌস বিএনপি, হবিগঞ্জ 4 মোহাম্মদ ফয়সাল বিএনপি। জয়পুরহাটের 2টি সংসদীয় আসনে জামানত হারালেন 4 জন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের 2টি সংসদীয় আসনের ভোটযুদ্ধে অংশগ্রহণ করে এবি পার্টি, বাসদ মার্ক্সবাদী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট 4 জন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে জয়পুরহাট 1 সদর ও 5 বিবি আসনে 3 জন, জয়পুরহাট 2 আসনে 1 জন প্রার্থী রয়েছেন। আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট 8 জন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা এসব জানা গেছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া বেসরকারিভাবে প্রার্থীদের ভোটের ফলাফল এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, জয়পুরহাট 1 সদর ও 5 বিবি আসনটিতে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 3,41,556টি। এর মধ্যে কাচি প্রতীকে 617টি ভোট পেয়ে জামানত হারান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। দলের প্রার্থী বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের অর্থ সম্পদ
সম্পাদক তৌফিকা দেওয়ান ওরফে লিজা। মই প্রতীকে 578 ভোট পেয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দলের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ এবং ঘোড়া প্রতীকে 13,286 ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা জামানত হারান। আসনটিতে 1,65,192 ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জামাতে ইসলামের প্রার্থী জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন 1,55,309 ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার 73.25%। অপরদিকে জয়পুরহাট 2, কালাই, খেতলাল ও আক্কেলপুর আসনটিতে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,58,160টি। এর মধ্যে ঈগল প্রতীকে 1,555টি ভোট পেয়ে জামানত হারান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলের প্রার্থী এস.এ. জাহিদ। আসনটিতে 1,58,065 ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামাতে ইসলামী প্রার্থী এস.এম. রাশেদুল আলম পেয়েছেন 92,517 ভোট। প্রদত্ত ভোটের শতকরার হার 73.43%। নির্বাচন কমিশনের ইসি পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।